দ্বিতীয় দিন। হ্যাঁ আর জগৎবন্ধু দ্বিতীয় দিন। হ্যাঁ দ্বিতীয় দিন তো 2 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে 3 তারিখ না? আজকে 3 তারিখ না 4 তারিখ? মঙ্গলবার বুধবার মাস এসেছে। 3 তারিখ। বৃহস্পতি বুধ বৃহস্পতি শুক্র শনি 4 তারিখ আসবে। মঙ্গলবার শেষ মঙ্গলবার ছিল। আজকে আকাশটা কিন্তু কাল পরশু থেকে খুব ভালো রয়েছে, কারণ গত দুদিন ধরে যে হারে ঝড় বৃষ্টি হলো, আজকে ভগবানের কাছে চাইছি যে ঝড় বৃষ্টি যাতে না হয়। ঝড় বৃষ্টি এবং রোদ হলেও বেশ গরম পড়বে, আর ঝড় বৃষ্টি হলে বুঝতেই পারছেন এই ফাঁকা টুকটুকের মধ্যে কিন্তু থাকা খুব মুশকিলের ব্যাপার। বাড়ি আসতে গেলে এই 20-25 কিলোমিটার দূরে আজিমগঞ্জ আমাদের বাড়ি থেকে, তো সেইখান থেকে আসাও কিন্তু মহা মুশকিলের ব্যাপার হয়ে যাবে, এবং উৎসবের যে আনন্দ সেই আনন্দটা পুরো মাটি হয়ে যাবে। চাই না আমি আজকের দিনটা ওই রকমভাবে স্পয়েলড হয়ে যাক। এখন আমরা যে রুটটা ধরে যাচ্ছি সেই রুটটা হচ্ছে জেঠিয়া রোড, তারপরে আবার সাগরদিঘির পাশ দিয়ে সোজা কিন্তু আজিমগঞ্জে ঢুকছে। আবার আজিমগঞ্জ থেকে আমাদের 5 থেকে 6 কিলোমিটার মতন দূরত্ব লাগবে সে ডাহাপাড়া ধামে পৌঁছাতে। আমি আগের দিনও মানে আগের ভিডিওতে আমি রুট ম্যাপটা আপনাদের শো করিয়েছিলাম, কিন্তু আজকে তার বিস্তৃত বিবরণ আমি পাশে স্ক্রিনশট মেরে দেখিয়ে দিচ্ছি। এখানে আসতে আপনার যদি জঙ্গিপুর থেকে আসেন তাহলে এই 45 মিনিট মতো কি 50 মিনিট মতো কিছু একটা সময় লাগবে। তো আমার বাড়ি যেহেতু আজিমগঞ্জের আরও একটু কাছে, তো আমার আধ ঘন্টার বেশি কিন্তু লাগে না। এই মুহূর্তে আছি বালিয়াতে। বালিয়া কিন্তু মানে হিন্দু প্রধান এলাকা এবং বিশাল জমজমাট। এখানে লোকাল লোকজন খুবই কমই আছে, হ্যাঁ যারা আছে সবাই কিন্তু বিভিন্ন গ্রাম থেকে উঠে এসেই এই বালিয়াতে বাস করছে। এখানে একটা মা কালী আছে, এই যে গোপালের শ্বশুরদের। ওই যে আগের দিন আমরা দেখলাম তো। এই 5টা দিকের পিছনে গোপালের শ্বশুরদের শরিকানা মা বালিয়া স্কুল। গোপালের একটা স্নান করাতে না পাশানি আমাদের লোকাল। টোটো এইগুলা এখন টোটো চলছে, অটো বন্ধ হয়ে গেছে। লোকে ছিল বলছিল বিষ্ণুপুরের নাকি কালু নাকি ও বলছিল। হ্যাঁ ওদেরই তো। ও বলছিল মোটর মোটর বসে নাম বাড়িতে রাতে বই ধরলো সব রাত্রিতে আসবে অসুবিধা হবে। ওদেরই সব শরিকানা কত সব